নতুন আর একটা ফাতরামি শুরু হয়েছে। এই ফাতরামিটা 1 বছর ধরে এই সুশীলরা করতেছে। আপনাদেরকে আবার মনে করি, আমাদের আনু মোহাম্মদ স্যারেরা, এই যে আমাদের ঢাকা ভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টের এমিরিটাস প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী স্যারেরা, ভাই আমার জন্ম থেকে যেদিন তার চিনি, সে কোনো সরকার চেনে না, প্রধানমন্ত্রী চেনে, সে খালি চেনে রাষ্ট্র, কেউ চেনে না। রাষ্ট্র খারাপ, রাষ্ট্র এইটা করছে, রাষ্ট্র এইটা করছে। তার সমস্ত শিষ্যরা হাসিনা যখন গুম করে, খুন করে, হত্যা করে, ধর্ষণ করে, দিনের ভোট রাত্রে করে, এমন কোনো জঘন্য হত্যাকাণ্ড নাই করে না, ভারতের সেবাদাসগিরি করে, তাবেদারি করে, একদিনও বলে না এটা হাসিনা করে, এইটা আওয়ামী লীগ করে। কে করে? রাষ্ট্র। ওমা, এখন এরা হেদায়েত পেয়ে গেছে। এই 1 বছর ধরে এখন আর রাষ্ট্র বলে না, এখন বলে ইনুস করে, ইন্টারিম করে। মানে হিপোক্রেসির তো একটা চূড়ান্ত পর্যায়ে থাকা দরকার ভাই। বুইরে হয়ে গেছেন, মইরে যাবেন, আল্লাহ রাসূলেরও বিশ্বাস যদি না করেন, তাও তো ন্যূনতম একটা চিন্তা করেন যে মানুষ ফাতরা বলে। আপনারা এতদিন বাচ্চাদেরকে এখন জেনজিগুলো বোঝে, আপনাদের সারা জীবন বলছো। দেখেন আগে স্লোগান দিছে এইখানে, যেই রাষ্ট্র মানুষ মারে সেই রাষ্ট্র ভেঙে দাও। এখন আর রাষ্ট্র ভাঙতে বলে না, এখন বলে ইন্টারিম ভেঙে দাও। কেন? ইন্টারিমের প্রতি তো জ্বালা কেন? তুই আগেও কইছো রাষ্ট্র ভাঙতে, এখনও কবি রাষ্ট্র ভাঙতে। হাসিনের আমলে কইছে রাষ্ট্র ভেঙে দাও, এখন কয় ইনুসরে ভেঙে দাও, ইন্টারিমরে ভেঙে দাও। ভেঙে আনবি কেন? তোর ভারতরে আনবি মানে কি ভাই? কিন্তু এরা একটা ভাব নেওয়ার চেষ্টা করে, এরা প্রচুর শুদ্ধ কথা বলে, রবীন্দ্রসঙ্গীত গায়, শান্তিনিকেতনে যায়, এরা আরবান এলিট, পশ, গুলশান, ধানমন্ডি, বাড়িধারায় তারা প্রচুর কালচার করে, আর্ট করে, কিন্তু মূলত যা করে ভারতের দালালি করে। তা আমরা যেহেতু ইংলিশে বলি না, এই জন্য তো পশ মনে হয় না। তো আপনাদেরকে যেটা বলি ভাই, আপনাদের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক দলের কাছে একটা বিনীত অনুরোধ করতে চাই। সেটা হলো, যে কোনো বিপদ আপদে আপনারা যে দলীয় প্রধান বা সেক্রেটারি সব জায়গায় যান, হসপিটালগুলোতে দেখেন আপনাদের সাথে লোক যায় 200-300। কি ভয়াবহ একটা অবস্থা হসপিটাল তৈরি হয়। আপনাদেরকে হসপিটালাররা কিছু বলতে পারে না, কেউ কিছু বলতে পারে না, আপনারা শোডাউন দিয়ে আসেন। একদিকে বিএনপি যায়, একদিকে জামাত যায়, একদিকে অন্য পার্টি যাবে। আপনাদেরকে একটা বিনীত অনুরোধ করি, এখন যদি নাও যায় তাইলেও আবার একটা রাজনৈতিক দলের সমস্যা আছে। জনগণ বলবে মানুষ মরে গেছে, বিএনপি যায় নাই, মানুষ মরে গেছে, জামাত যায় না, এনসিপি যায় না, আছে তারাও জ্বালায়। তো আমরা বরং জনতার একটা অনুরোধ করি, জনতার তরফ থেকে রাজনৈতিক দলরাও বলি, এখন থেকে যত এরকম আমাদের বড় কোনো বিপর্যয় ঘটবে, ভলান্টিয়ারিং করার জন্য আপনারা বাইরে আপনাদের প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী দেন, বাইক সার্ভিস দেন, অন্যান্য সাপোর্ট দেন। প্লিজ আপনারা যারা উপরের শ্রেণীর নেতৃবৃন্দ, আপনারা হসপিটালে প্রথম দিকে ঢুকেন না, পুরো চেইন অফ কমান্ড হসপিটালের ভেঙে পড়ে। আরে ভাই, আইসিইউতে ঠেইলে পর্যন্ত 20 জন চলে যায়। আইসিইউতে ইনফেকশন হইলে আপনার তো এই দায় নেওয়া লাগবে, কিন্তু ডাক্তাররা ভয় আপনাদেরকে বলতে পারে না। তা আমরা রাজনৈতিক আপনাদেরকে অনুরোধ করি, জনগণ বিপর্যয় হইলে আর রাজনৈতিক দলকে বলবেন না তোমরা কেন যাও না। পারলে হ্যাঁ, জামাতকে একটা ধন্যবাদ জানাই, জামাত দেখেছি 50 লাখ টাকা তারা এই ফান্ডে দিয়েছে। এবার বিএনপির বলবো আপনারা এখানে 1 কোটি টাকা দেন, অন্যান্য দল বলবো আপনারা 2 কোটি টাকা দেন। এই কাজগুলো করেন, ভলান্টিয়ার দেন, টাকা দিয়ে সাহায্য করেন। প্লিজ হসপিটালে আপনারা শোডাউন দিয়েন না।